বুঝেন নাই? এটা হলো আমি যেটা বলছিলাম মানুষের মুক্তির কথা বলছি। শরীয়ত হলো মানুষকে প্রথম শিক্ষা দেয়। প্রথম কি শিক্ষা দেয়? শরীয়ত আমার বাপ শিখেছে, মাই শিখেছে। আমার মাই কইছে বাবা পরের খেতে তা কিন্তু খাইও না, খবরদার কারো বাঙ্গি ছিল না, স্কুলে যাইতে চাও কারো কাছে বড়ই পাইল না, কয় নাই? মিথ্যা কথা কই না বাবা, আমার শরীয়ত তোমার মাই শিখেছে। আপনি শরীয়তের আলেম, আপনি খুদার পরিচয় জানেন, সেই পরিচয়টা আমাকে দিবেন। যিনি একজন আলেমকে সম্মান করে তিনি রসুলকে সম্মান করলো। আলেমও লাগবে। হ্যাঁ, আপনি খুদার পরিচয় দিবেন। দুইটা বিষয়, উনি কেন সালাতের আয়াত নাজিল হওয়ার পরও কেন উনি মক্কায় সালাত করলো না? যারা কয় নামাজ আনছে মিরাজ থেকে, এই যে কি কম রে বাবা, মিরাজের আগে তো নামাজের আয়াত আসছে, আগে নবীগণ ছিল। এই দুইটা বিষয় ক্লিয়ার করবেন। আর একটা প্রশ্ন আপনারে করব, কি করব? আপনি এটাও বলছেন নবী আওয়াল আখের জাহের বাতন সব জায়গায়। এই জাহেরের নবী কোন জায়গায় আছে আপনি একটু কবেন, আমরা দেখবো নবী। আর আপনি কই যে শরীয়তের মধ্যে পীর ধরা আছে কিনা, পীর সেজদা করা আছে, ভক্তি করা আছে কিনা? যদি আপনি কই শরীয়তে প্রত্যেকটা কথারই কাউন্টার আছে, কথার পিছনে কথা আছে, গানের পরে গান আছে, বাড়ির পাশে বাড়ি আছে, ঠিক কিনা? এই জন্য আমি আগেই বলেছি বিতর্ক করব না, যাতে আমাদের মনের সংশয়গুলা পূর্ণ হয়। আমার কথার জবাবদিহিতা করতে যাইয়া একটা কথা সে বলছে, বলছে কোরআনটাই হলো মারফত। বলছে 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 না? হ্যাঁ বলছে। কোরআনটা কি? মারিফত। বাবা কথা কইন না, এই যে দয়ালরা কথা বলবেন না বাবারা। আমাদেরকে অনেক কথা বুঝ দিয়েছেন, তবে কোরআন টাকারও বাপ দাদার তাল্লুক না। এটা আল্লাহর পবিত্র বাণী, রসুল পাকের মাধ্যমে ইহা প্রকাশ। কোরআনটা হরন কমাও, হরনের সাউন্ডটা কমাও। আল্লাহর বাণী পবিত্র কোরআন। এই এটা এরকম করে কেন? হরনের সাউন্ডটা কমাই তো। পবিত্র কোরআন, এটা সাউন্ডটা কমে গেছে। পবিত্র কোরআনে একটা কথা আছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাক নাজিল হয়েছে কোথায়? হেরা পর্বতের গুহায়। এক, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। আবার বলছে কোরআনটা ছিল লৌহ মাহফুজে সংরক্ষিত ছিল। আল্লাহর পবিত্র কোরআন কোথায় ছিল? লৌহ মাহফুজে। তাহলে আমি মানুম কোনটা, এটা একটু ফাইসালা করে দিবেন আপনি। এক মুখে তিন কথা, এত ভালো মানুষের কথা না। নাজিল হইল এনে
লাইলাতুল কদরে ওখানে নাজিল হয়েছে আলাক সম্পূর্ণ সূরাটা। আবার বলা হয়েছে বাল্লায়া কোরআনুম মাজিদে ফিহে লৌহ মাহফুজ, কোরআনটা সংরক্ষিত ছিল লৌহ মাহফুজে। এর মূল হাকিকত কি আপনি বলবেন? খারাপ বলছি? না 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 না, আবার জিবরাইলে সারা কোরআন নাজিল হয় না, জিবরাইল আইনা দিছে, ওগুলাই সংরক্ষণ করছে। তাহলে একটা কথাই চার ভাগে বিভক্ত, আসল তত্ত্বটা কি এইটা আপনি কইবে? আজকে লুকোচুরি করলে কাম হবে না। না, লুকোচুরি করার কায়দা আছে আসল না। কথা বললাম, আসল কথা। যা করছে এর আগে মেলা করছি, আমাকে জানা আছে। কারণ ফকির আবুল রে আমার চাইতে কেউ ভালো চিনে না। হ্যাঁ ভাগ্নে যখন মমতাজ বেগম কইছিল না, তুমি রশিদ বয়তি তোমার মধ্যে যা আছে এটা আমি মমতাজ ছাড়া আর কেউ জানে না। তো ফকির আবুলের মধ্যে যে কি আছে আচ্ছা। এটা শরীয়ত সরকার ছাড়া অন্য কেউ এত বেশি জানে না। জানে না। অনেকে জানে কিন্তু আমার চাইতে কেউ মামার দেখাই এই মানুষ হ্যাঁ আছে। বেশি জানে না। এই হলো বিষয়। কিন্তু আমার সাধকে একটা আপনি বলছেন নেশাব করতে হবে, হায়েস নেফাজ হইলে ইত্তেফাক করতে হবে, নেশাব করতে হবে, 40 দিন যাওয়া যাবে না, তারপরে 11 মাস যাওয়া যাবে না, তারপরে 1 মাস পরিশুদ্ধ হবে, তারপরে বিবির বিছানায় শয়ন করিবে, গর্ভে সন্তান আসবে, তখন আর যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সাধক তো লেখছে গর্ভে সন্তান আসবে যখন নিষেধ নাই করিতে মিলন, হ্যাঁ, এই যে ধরা খেয়ে গেছে। যেন কখন হয় না রতি ক্ষয়। তাহলে আমি একটা গুড়নি পাকে পড়ছি। মিললো না তো, আপনি- মিললো না, আপনার কথার লগে কথা- মিললো না। কথা কামে মিললাই। কথা কবে কি না মিলাচ্ছে? না না, মিললাই। বলছে গর্ভে সন্তান আসবে যখন নিষেধ নাই করিতে মিলন, যেন কখন হয় না রতি ক্ষয়। তুমি রতিরণে জয় হইবে যখন ইচ্ছা তখন ইচ্ছা, বলি হারি কথা, নইলে হবে সোনার দেহ ক্ষয়। হয়। আচ্ছা বাবা, সাধকের বাণী কি মিথ্যা? না না না, কথা কর না কে? আল্লাহ মানুষের জবানটা একটু খুলে দাও। আল্লাহ কো আছে, আল্লাহ কোথায় আছে? আল্লাহ আপনারা কথা কন, ঠিক কিনা? আচ্ছা, এইবার ঠিক আছে, ঘুমাইছিল একটু হ না কই। সাধকের লেখছে সাধকের নাই কালাকাল, সকাল বিকাল, সকালও নাই বিকালও নাই, কালো নাই অকালো নাই, সময়ও নাই, হ্যাঁ মধ্যরাতও নাই। সাধকের নাই কালাকাল, সকালে বিকাল, ইচ্ছা মতো ঘাটে যায়, বেঞ্চুয়ায় না জল উঠে না, রসিক জনার না। তাহলে আপনার কাছে ফাইসালা চাই। ফকির না তুমি? কেমন ফকির? হ্যাঁ কেমন ফকির তুমি? এগুলো ফাইসালা দাও। আমি হলে সুন্নি আলে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমারে কি ওই মাজার ভাঙা দলের পাইছো নাকি তুমি? আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সুন্নি মতবাদী আলেম। আলেম শব্দের তো জ্ঞানী, তোমার চাইতে জ্ঞানী আমি। হ্যাঁ মুরব্বী তো, জ্ঞানী না আর হিসাবেও তো জ্ঞানী, হ্যাঁ এমনিও বয়সেও জ্ঞানী, তারপর সম্পর্কেও জ্ঞানী, পালার মধ্যেও আমি জ্ঞানী। আমি হলো বড় বড়র বড় গুড়। প্রাইমারি না পড়া কি কেউ হাই স্কুলে যায় নাকি? না না না, হ্যাঁ
ডাইরেক্টলি কেউ ভার্সিটিতে পড়ে? ওখানেও পড়তে হয়। সারা শরীয়তের সংবিধান আমাদের পালন করতে হয়। তাহলে সাধক বলল তোমার নাই কালাকাল সকাল বিকাল, ইচ্ছা মতো ঘাটে যায়, বেঞ্চ হয় না, জল ওঠে না, রসিক জনার নাই। গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন, যেন কখন হয় না রতি ক্ষয়। তুমি রতিরণে জয় হইবে, যখন ইচ্ছা তখনই যাবে, নইলে হবে সোনার দেহ ক্ষয়। যদি বাঁচতে হয় কইরো না কেউ রতির অপচয়। এই যে বিষয়ের উপরে আমি কথা রাখলাম, আলেম তাকে শ্রদ্ধা করতে হবে, ফকিরকেও আমি মানি। আমার মায়ের একটা কথা আছে, ফকিরকে আমি মানি, ফকিরকে শ্রদ্ধা করি, ফকিরকে সম্মান জানাই, সাধুবাদ জানাই, যে ফকিরের মধ্যে শরীয়তের কর্মগুলো থাকে। ঠিক কিনা? এই জন্য শরীয়ত মারিফত ভালো একটা কথা বলছে, যেটা কোনো প্রতিপক্ষ না, এটা একে অপরের পরিপূরক। মাওলা আলীর জানুর মধ্যে মস্তক রেখে নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী জানু কিংবা উরু, এটাকে জানু বলা হয়, উরু বলা হয়। এই উরুর মধ্যে মস্তক মোবারক রেখে তন্দ্রাচ্ছন্ন ছিল। আসরের নামাজের সময় পার হয়ে গেছে, সাহাবী জিজ্ঞেস করলো আজানের শব্দটা কি তোমার কর্ণমূলে পৌঁছায় নাই? সেদিন মাওলা আলী বলছিল আন্তা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না। আমি কার সালাত করব সে বলছে, কিন্তু বলছে কিনা? বলছে আমি কার সালাত করব, আমি যার সালাত করব সেই সালাতই আমার কুলের মধ্যে ঘুমিয়ে আছে। তাহলে আমার হৃদয় থেকে কথাটা বলতে হয়, হৃদয় থেকে একার ইমানের সহিত বলতে হয়, প্রিয় নবীজি হলো সালাত। একটু সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সালাত। আমার নবী সালাত। আমাদেরও যাকাত আছে, আমাদেরও হজ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আপনার কাছে আমার জানার বিষয় প্রয়োজন, সেই বিষয়টা হলো এই যে 5 ওয়াক্ত নামাজ যে আছে, এটা মা আরেফুল তাফসীর থেকে আমি আগেই 5টি ওয়াক্তের নাম বর্ণনা দিয়েছি। হেনা তুজবিহিনা ফজর, হেনা তুসফিরিনা জোহর, আসর আসিয়ান, মাগরিব হাইয়ুন, সালাতুল মিম্বাদে শাহ, আকিমু সালাতু আতু যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, কায়েম করো, এটা 82 বার। সালাতের মাধ্যমে ওই যে আসসালাতুল মেরাজুল মুমিনিনা, মুমিন বান্দার মেরাজ হয় সালাতের ভিতরে, সালাতের মাধ্যমেই হয়। এই জন্য সুন্নি আলেম যখন, আমি ইসলামটা হলো 2 ভাগে ভাগ, 2 ভাগ। একটা হলো হুসাইনি পন্থী আর একটা হলো এজিদি পন্থী। আমি এজিদি পন্থের আলেম না, আমি হুসাইনি পন্থী আলেম। আমার মধ্যে পাক পাঞ্জাতান আহলে বায়াতের মহব্বত আছে, শানে পাক পাঞ্জাতন যাদের খাত
খাতিরে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে, ঠিক কিনা? আমার মধ্যে পাক, পাঞ্জাতন, নূর নবী, প্রিয় নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসাইন, ইমাম হুসাইন। তাজিমি সেজদাটা তো কোরআনে আছে, সূরা বাকারা আছে, সূরা কাহাবে আছে, সূরা বনি ইসরাইল আছে, সূরা ইউসুফে আছে। এটা আল্লাহর পবিত্র কোরআনেই সাক্ষী দিয়েছে। সূরা ইউসুফের 100, সূরা কাহাবের 50, সূরা বাকারার 74। হ্যাঁ, 100 নম্বর আয়াতে আছে। আচ্ছা, যিনি সুন্নি আলেম তিনি কোরআন মানে কি মানে না? মানে। বাদাম নিয়ে আইছেন, বসেন, ওখানেই বসেন, আপনাকে আমি পেটে আঘাত দিব না, ওখানে চুপ করে বসেন। হ্যাঁ, আপনি ওখানেই বসে খান। এই জন্য পীর ধরাটা আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে, সূরা ফাতির 10 নম্বর আয়াতে আছে। হে রাসূল, যারা আপনার পবিত্র হস্ত মুবারকে হাত দিয়ে আহলে বায়াত স্বীকার করলো, ওরা আপনার হাত ধরে নাই, ওরা আল্লাহর হাতে আহলে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। ওই হাতের মধ্যে আল্লাহর হাত, এটা আল্লাহর কোরআন। যিনি কামেল পীর, সে এলেমধারী থাকতে হয়, তার কোরআন সম্পর্কে জ্ঞান রাখতে হয়, হাদিস শরীফ থাকতে হয়, তার মধ্যে একটা ঐশ্বরিক পাওয়ার থাকতে হয়, তার মধ্যে একটা অলৌকিক কিছু কালাম তার মধ্যে আসতে হয়। তা না হলে সে কখনো পীরগিরি করতে পারে না। তাদের যে কেরামতি আছে এটাকে অস্বীকার করার নয়। আল্লাহর হলো কুদরত, নবীদের হলো মাজেজা। কয় এর আগে কি নবীরা নামাজ পড়লো না, তাহলে নবী হইল কেমন করে? আরে বাবা, তখন তো ওয়াক্তিয়া সালাতটা ছিল না, তখন ছিল দাইমুন সালাত, নফল সালাত, নফল বন্দেগী ছিল। আদম, মুসা, ঈসা, দাউদ, লূত, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইয়াকুব, সমস্ত নবীদের আমলে দাইমুন সালাত ছিল, নফল বন্দেগী ছিল, এই জন্য তারা নবী হয়েছে। তাহলে সেই নবীদের আখলাক, নবীদের চরিত্র, নবীদের সুসম্মান বজায় রাখতে হবে। তাদের আখলাকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারা যে আদর্শবান ছিল সেই পথ আমাদের অবলম্বন করতেই হবে। আর একটা কথা আসছে যে আমার জাহেরি আল্লাহটা কোথায়? ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহেরু ওয়াল বাতিনু। আল্লাহ আওয়ালে, আল্লাহ আখেরে, আল্লাহ জাহেরে, আল্লাহ বাতন। পীর ধরার কথাটা আল্লাহর কোরআনে আছে। মুর্শিদকে ধরা, মুর্শিদের অনুসরণ করা, এটা আল্লাহর পবিত্র কোরআনেই ফায়সালা করছে। তাজিমি সেজদাটাও আল্লাহর কোরআনে আছে। এই জন্য আমি একজন আলেম, আমার কোরআন অবশ্যই মানতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। এর একটা হরফও অস্বীকার করা যাবে না। আচ্ছা, আলিফ বা, এখন হচ্ছে বা, আগে কি আসছিল? আলিফ, কথা কর না, আলিফ, বে, তে, সে, জিম, হে, খে, দাল, তাই না, জাল, র, জা, সিন, শিন,
সোয়াদ দোয়াত তোয়া জোয়াইন গাইনা ফে কফ কাপ লাম মিম লাম মিম নুন ওয়াও নুন ওয়াও লাম আলিফ হামজা ইয়া ইয়া, তাতে এখানে 30টি আল্লাহর পবিত্র কোরআনের 30টি হরফ পাওয়া যায়। আর মারিফতের ফকির যারা যারা মারিফতের ফকিরি করে, বাবা ফকিরের মধ্যেও কিছু ফক্কর আছে, কিছু কিছু আলেম নামেরও সালেম আরে পীর ধরার পরেই মসজিদের দিকে যায় না, দৌড়ছে দৌড়েই দেখলো আগে কিছু কিছু না হলেও শুক্রবার দিন একটু যাই তো গেছি, শুক্রবার দিন গেছে, চেষ্টা করলে শুক্রবারে না যাইতে পারলেও এক শুক্রবার একটু মিস গেলেও পরের শুক্রবারে আবার গেছি। পাড়ার মানুষে বুদ্ধি টুদ্ধি দিচ্ছে, মানুষে বলছে বিস্তারিত বলছে যে তোমার পীর কিন্তু ধরতে হবে। পীর ধরছে, পীর ধরার পরে যায় দেখে যে পীর সাবার নামাজ পড়ে না। তো উনি কইলে আমাকে পীর সাবি যখন পড়ে না আমি বলি আর কি করবো, মানে উনি পীর সাব যা করে উনিও তাই আরম্ভ করছে। আরে উনি তো বুঝে না যে পীর যে কত বড় জানলেওয়ালা, এই পীরের নগে কি তুলনা আছে? তুই তো হেই বন্ত যাইয়া নবী আগে, হ্যাঁ যাইয়া তো নবী হে বন্ত, এই বললা গো যাই তার আগেই তুমি যে নে হ্যাঁ সব বাদ দিলে তা চলবো না, আগে কইরা নই ও খারাপ লাগেনি? খারাপ লাগতো না, এটা তো আঙ্গুর গেরাম হই এই ধরো এই হলো আরেকটি বিষয়ের কথা। এই কথাটা যেহেতু আমি একজন সুন্নি আলেম, আমার এই কথাটা বলতে হয়। তো বাবা হুব্বা সুব্বার বিষয়টা হলো হুব্বা, যেটা যেটা হুব্বা, হ্যাঁ ওটা হলো এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর। বাবা তবে বাবা যে পড়ে না তার হুব্বাও নাই সুব্বাও নাই, যে পড়েই না ওরা ওর হুব্বাও নাই সুব্বাও নাই। আমি পড়ি এই জন্য আমার ওগুলা দিক নির্ণয় করা যায়। নবী থাকে হলো ধ্যানের আকাশে, ধ্যান। জাহেরি নবীটা কোথায়? ধ্যানের আকাশে, ধ্যান যুগে। আরব নবী থাকে আরবে, আরবের বাংলা হলো ধ্যান। আরবের বাংলা কি? হ্যাঁ ধ্যান। ধ্যানের আকাশে লাসানি বাজ্জাকাল্লাহ ওমান কারিলা মান সিফাত লিল্লাহি তাআলা, অর্থাৎ বর্জকের দেশে নবী থাকে। আমার মধ্যে ওহাবি কথা আপনি পাবেন না, ধ্যানের আকাশে। আর আমাদের ঝিটকা শরীফের একজন সাধক আছে, তিনি বলছে আনফাজে উঠিয়া ওরুস নজুলে আসে, নবীরয় আনফাজে মিশে। লাকাদে জাকুম রাসূল মিন আনফুসিকুম। 5 আনপাসের সাথে দিবারাতি 24 ঘন্টা নবী আসতেছে এবং যাইতেছে। নবী আসে এবং যায়। নবী কামলেওয়ালা নূর, নবী আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য জাহেরে হলো ধ্যানের আকাশে, আর আল্লাহ হলো সর্বব্যাপী। ফাসাম্মা ওয়াজহাল্লাহ, সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আল্লাহরে দেখবেন, আল্লাহ ছাড়া আর কোনো কিছু নাই। যার সাথে গান গাইতেছি তার নাম হলো ফকির আবুল সরকার। তার যিনি উস্তাদ সাধক আইন আল মিয়া আল চিস্তি নিজামি, তিনি একটা গান লিখছে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে।
দেখবি কি তা অহিক লোকে জ্ঞানন্দ পাবে না তারে পক্ষান্তরেই পড়বে ফাঁকে। জ্ঞান অন্ধব যে সে কোনোদিন আল্লাহরে দেখতে পারবে না, অর্থাৎ জ্ঞানন্দ পাবে না তারে পক্ষান্তরেই পড়বে ফাঁকে। আল্লাহর চোখেই আল্লাহ দেখে বুঝবে কি তা অহিক লোক। আল্লাহরে বানাইতে গেলে আল্লাহর চোখ বানাইতে হবে, আল্লাহকে দেখতে হলে আল্লাহর চোখে আল্লাহকে দেখা যায়। আমি একটি ব্যতিক্রম প্রশ্ন করব। এই ব্যতিক্রম প্রশ্ন হলো, মাওলা আলী হলো শরীয়তের বাক, মারিফতের চেরা। শরীয়তের বাক, মারিফতের হলো চেরা মাওলা আলী। মাওলা আলীর এক নাম হলো শেরে খুদা, এক নাম আলী কারিমুল্লাহ, এক নাম ওয়াজহুল্লাহ, এক নাম আবু তুরাব, এক নাম আসরার কাররা, এক নাম হক হায়দারি, এক নাম আসাদুল্লাহ, এক নাম হলো খাসিমুল নাল। খাসিমুল নাল, এই খাসিমুল নালের অর্থ হলো মাওলা আলী হলো প্রিয় নবী পবিত্র জুতা মুবারক সেলাইকারী। আমি জানতে চাই আমার মাওলা আলী কোন দিন, কোন কর্মে, কোন বিষয়ের উপর ভিত্তি করে প্রিয় নবীজির জুতা মুবারক সেলাই করছিলেন, এর মধ্যে হাকিকতটা ছিল কি, এই বিষয়ে আপনি একটু ফয়সালা করবেন। রাত্রি প্রায় 1:30 বাজে। আমি বুঝতেই পারলাম না পালার কোন শুম করবো। যাক, আগামীকাল গান আছে ফরিদপুর। আমি আজকে আমাকে দেশে আইছে, আমি কালকে যাবো হইলো আবার হেগো দেশে, ফরিদপুর যাব, হেগো গ্রাম হয়ে যাবো, হেগো এলাকায় গান করব। তো চিন্তা ভাবনা করছিলাম যে রাত মেলা রাত পর্যন্ত গান গাবো, কিন্তু আমাদের সময়টা যে কম দিয়ে আমি মনে করছি 1টা থেকে 1:15 বাজে, 1:30 বাজে, কিন্তু দেখলাম যে সময় 3টা বাজে গেছে। আমি একটা পালার গান এখন রাখবো, তারপরে চেষ্টা করব তার যে কথাগুলো সেগুলো আমি একটু একটু করেও আমি বুঝিয়ে দিয়েছি। এই জন্য আমার কথা প্রশ্নও করেছি, বুঝিয়েও দিয়েছি। আমরা সাধকের বাণী মানবো না আপনারটা মানবো, কোনটা মানবো? সাধকের অমর বাণী কখনো মিথ্যা হইতে পারে না। একটা গান, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে মুহাম্মদ রাসূল আল্লাহ। তাই তো বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো আগে, নবীজির নামে দরুদ পড়ো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো, নবীজির নামে দরুদ পড়ো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো আগে, নবীজির নামে দরুদ পড়ো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো। প্রমাণ আছে আল কুরআনে, মাবুদ নাই সে আল্লাহ বিনে, হক জেনে তারে সেজদা করো, হায় রে হক জেনে তারে সেজদা করো, হায় রে
হক জেনে তারে সেজদা কর। প্রমাণ আছে আল কোরআনে, মাবুদ নাই সেই আল্লাহ বিনে, হক জেনে তারে সেজদা করো। হায় রে হক জেনে তারে সেজদা কর। হায় রে হক জেনে তারে সেজদা কর। তুমি ভেবে দেখো পরিণামে, ভেবে দেখো পরিণামে, ইমান রাখো পাক কালামে। ভেবে দেখো পরিণামে, ইমান রাখো পাক কালামে। ভেবে দেখো পরিণামে, ইমান রাখো পাক কালামে। হরদমে ওই নাম জিকির করো তুমি, হরদমে ওই নাম জিকির করো যদি পারো। নবীজির নামে দরুদ পড়ো আগে, নবীজির নামে দরুদ পড়ো যদি পারো। নবীজির নামে দরুদ পড়ো আগে, নবীজির নামে দরুদ পড়ো যদি পারো। নবীজির নামে দরুদ পড়ো। হজ যাকাত আর নামাজ রোজা, শরীয়তের রাস্তা সোজা, যদি কাজা এক ওয়াক্ত করো। হায় রে যদি কাজা এক ওয়াক্ত করো। হায় রে যদি কাজা এক ওয়াক্ত করো। হজ যাকাত আর নামাজ রোজা, শরীয়তের রাস্তা সোজা, যদি কাজা এক ওয়াক্ত করো। হায় রে যদি কাজা এক ওয়াক্ত করো। হায় রে যদি কাজা এক ওয়াক্ত করো। ওরে বাবা আসি হোপ্পা দুজকে দে, আসি হোপ্পা দুজকে দে, শাস্তি হবে আইন মতে। আসি হুব্বা তু জগতে, শাস্তি হবে আইন মতে। আসি হোপ্পা দুজকে দে, শাস্তি হবে আইন মতে। জামিন হইতে পারবে না কেউ কারো সেই দিন, জামিন হইতে পারবে না কেউ কারো যদি পারে। নবীজির নামে দরুদ পড়ো সবাই, নবীজির নামে দরুদ পড়ো যদি পারো। নবীজির নামে দরুদ পড়ো। সুশীলে কয় মহিলা দেহে, আরে বাবা তওবা করো কুস্বভাবের, দিন ইসলামীর লেবাস গায়ে পরো। হায় রে দিন ইসলামের লেবাস গায়ে পরো। হায় রে দিন ইসলামের লেবাস গায়ে পরো। সুশীলে কয় মহিলা দেহে, আরে বাবা তওবা করো কুস্বভাবের, দিন ইসলামীর লেবাস গায়ে পরো। হায় রে দিন ইসলামের লেবাস গায়ে পরো। হায় রে দিন ইসলামের লেবাস গায়ে পরো। মসজিদে পড়িলে আজা, আজান গো ও ভুলাবো। মসজিদে পড়িলে আজান, আই ছুটে আই সব মুসলমান। মসজিদে পড়িলে আজান, আই ছুটে আই সব মুসলমান। মসজিদে পড়িলে আজান, আই ছুটে আই সব মুসলমান। পবিত্র স্থান দেখা নামাজ পড়ো বাবা, পবিত্র স্থান দেখা নামাজ পড়ো যদি পারো। নবীজির নামে দরুদ পড়ো সবাই, নবীজির নামে দরুদ পড়ো যদি পারো। নবীজির নামে দরুদ পড়ো। যারা কামেল পীর, যারা ফকির, তারা বলে আমরা 30 শরফেরও বেশি, 40 শরফের সাধনা করি বাবা, আমরা 40 শরফের সাধনা করি। কিন্তু কোরআনে পেয়েছি 30, বাকি 10 শরফের সাধনা কি?
এই দেহের মধ্যে কোথায় আছে বলিবেন আপনি। 10 হরফ সাধনা করলে মানুষ অলির দরজায় পৌঁছায়, সেই সাধনাটাই কি? আমি আপনার কাছে জানতে চাই এই কর্মগুলাই কি? ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4, 2 আর 4 6, আসরে 4, 6 আর 4 10, মাগরিবে 3, 13, এশারে হলো 4, কত হইল? এই 17 রাকাত ফরজ আছে 5 ওয়াক্ত নামাজে। যারা মারিফত করে এই দেহের মধ্যে 17টা ফরজ লুকিয়ে আছে। এই 17 ফরজের হাকিকত কি? কোথায় আছে? ফরজ মানেই কি? কোন ফরজ কোথায়? ফজর কোথায়? জোহর কোথায়? আসর কোথায়? মাগরিব কোথায়? এশা কোথায়? এই দেহের মাঝে শুনবেন না? প্রিয় নবীজি, নূর নবীজি, ও আমার সালানা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেহেতু আমার শরীয়তের পালা, আমার ধারায় আমার রসুল পাক বলে, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন খায়, সে যেন জান্নাতের দরজায় চুম্বন খায়। আল্লাহ রসুল বসে আছে তো, এক সাহাবী যে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মায়ের পায়ে আমি বেহেশতের দরজার মধ্যে চুম্বন খাইতে চাই। আল্লাহ রসুল বলল, তোমার ঘরে কি মা আছে? বলো কেন? রসুলের বাক্য কখনো মিথ্যা হইতে পারে না। মিথ্যা? নবীর বাক্য কি মিথ্যা? বলল, তুমি যদি বেহেশতের দরজার মধ্যে চুম্বন খেতে চাও, তোমার মায়ের পায়ে যে চুম্বন করো, তোমার বাবার পায়ে যে চুম্বন করো। সাহাবী দুহাত জোড়াত করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দেব? বলছে, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যে চুম্বন দেব। সাহাবেটি আবার বলল, হুজুর গো, আমি যখন ছোট ছিলাম তখনই আমার মা বাবা চলে গেছে, আমার মায়ের কবর কোথায়, বাবার কবর কোথায় আমার জানা নাই, আমি চুম্বন দিব কোথায়? বলছে, তুমি তোমার মা বাবার কবর ঠিক না পাও না? বলছে, যাও, রাস্তায় বেরিয়ে যাও, সরজমিনে চলে যাও, মাটির মধ্যে একটা কবর অঙ্কন করো। অঙ্কনকৃত কবরে যখন চুম্বন, আমার কাশেম চানো এখানে বসে আছে, হয়তো আমি দেখতে পারতেছি না। আমার কাশেম চান, আমার সরওয়ার বাবা এখানে আছে, আমার মদর মাস্টার এখানে আছে। আমি চিনতে পারলাম না, আমি বুঝতেই পারলাম না। আমি
আমি গোলামেরও গোলাম হয়ে আমার কাশেম চাঁদরে আমি চিনতে পারলাম না রে। প্রিয় নবী বলল, যাও রাস্তার মধ্যে দাগ দিয়ে কবর অঙ্কন করে নাও। অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দিবে, তোমার চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, বাবার চরণে। এই পৃথিবীতে যার বাবা মা নাই, তার মতো কাঙাল এই পৃথিবীতে আর কেউ। আজকে আবার কাশেম চান কোথায়? তুমি আবার কোথায়? তুমি আবার হারানো মানিক, হৃদয়ের ধন, নয়নের মণি, কলিজার টুকরা, তুমি আবার হৃদয়ের ধন, তুমি দেখা দাও না, তুমি আবার ওরে তুমি দেখা দাও না, কথা কও না কাশেম চাঁদ ভাগী শোনে রে। ওরে তুমি দেখা কোথায় রইলা রে কাশেম চাঁদ নিদানে, ওরে কোথায় রইলা রে দয়াল আমার নিদানে। আরে তুমি দেখা দয়ালা মারায়ু বেলা আই ভুরা আয়া আশার পথে ছায়ারে দয়ালা আয়ো বলা আই ডুবি ও আশার পথে তায়ারে তায়া কাশেম চাঁদ মোরায়ু বেলা আই ভুরা আয়া ওরে তুমি আইলা না আরে পান থাকিতে দয়াল দেখিতে এ দুনিয়া
কোথায় রইলা রে দয়ালা কোথায় রইলা রে দয়ালা ও যেদিন হতে তোমায় রে হারা কাশেম চান মোরবার মরা আচ্ছা ও যেদিন হতে তোমায় হারা ও দয়াল সমান আমার যেদিন হতে তোমায় রে হারা দয়াল চাঁদ সমান আমার ওরে আমি চলে ওরে হইলাম সারা তোমার ও কাশেম চান লেবু চা ও লেবু চা ওরে আমি চলে ও লেবু ও মান্নান ও বেলায় সারা তোমার ওরে আমি চলে ওরে হইলাম সারা তোমার পিড়িতে ওরে কোথায় রইলা রে ও সবদুল চা রইলা রে ও ইমান সাহাব ও সুশীল ও লেবু চা ও কি করিব কোথায় রে যাব কাশেম চান মোর কোথায় ও দেওয়ান কাশেম ও ও কালাম বাজার ও কি করি ও বুরহান কোথায় যাব ও লেবু কাশেম চান কোথায় যায়া তো ও ও কি করিব কোথায় রে যাব লেবু চান মোর কোথায় যায়া তো ও মাই পা আবর ওরে তোমার আবুলে এ রে দেইখা দায়ো দয়াল পরিলে এ তু ভারে রে আরে তোমার আবুলে ওরে তোমার আবুলে দেখা যায় দয়ার
করিব কোথায় রে যাব ও কাশেম চান দয়াল চাঁদ মোর কোথায় গেলে তো ও মায় পাবো ও কি করিব কোথায় যাব কাশেম চাঁদ কোথায় যায়া কি করিব কোথায় রে যাব কাশেম চাঁদ মোর ওলে বউ। কোথায় যায়া তো ও মায় পাবো আইলা না আরে পাতা আইয়া দয়াল দেখিতে হে তু ওলে বুঝা আরে তুমি আইলা না রে দয়া মুর্শিদ দেখিতে হে তু ওরে তুমি আইলা না আরে ও পলাশ চান পলাশ ওরে কোথায় রইলা রে দয়াল আমার নিদানে আরে কোথায় রইলা রে দয়াল আমার কাশেম চান কোথায় গেল লেবু চান কোথায় আজকে আবার কাশেম চান যাইয়া পালাইছে কোথায় খালি 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 লাগে খালি 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 লাগে লেবু চান মত কোথায় রইলে খালি 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 লাগে আমার লেবু চালবো কোথায় রইলে খালি 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 লাগে লেবু চালবো কোথায় রইলে খালি 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 লাগে লেবু চালবো কোথায় রইলে খালি 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 লাগে মাতা নাই মোর পিতা নাই রে নুরু ভাই ওরে ভাই তাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমার তরিকার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আর ভাই জানে ভাই জানা তরিকার ভাই কলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার বালা ভাই জানে ভাই জানা তরিকার ভাই গলার বালা ভাই জানে ভাই জানা কোথায় আসো আবার জোরার ভাই ওরে আবার বেলায় হোসেন কোথায় মান্নান কোথায় আজকে আমার লেবু চান যাইয়া পালাইছে কোথায় দয়ালে সে হউ কান্ডারি দয়ালে সহ কান্ডারি আমি দেবয়াসে ভাব পারি মুর্শিদ সহ কান্ডারি দেবয়াসে ভাব পারি দয়ালে সহ কান্ডারি দেবয়াসে ভাব পারি দয়ালে সহ কান্ডারি জোড়ার কবুতর যার হারিয়ে গেছে সেই তার বেদন জানে যে হারাইছে সেই তো জানে রে এই না জগৎ মানে যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারালো সেই তো জানে
লাগে যেন এক জায়গাতে দুজন ছিলাম পরস্পর, তুমি আমি ছিলাম পরস্পর, আবারও ইয়াসে দেখা অনেক দিনের পর। হইছে দেখা অনেক দিনের পর গো, অনেক দিনের পর হইছে দেখা অনেক দিনের পর গো, অনেক দিনের পর। লাগে যেন এক জায়গাতে দুজন বাবা ছিলাম পরস্পর, তুমি আমি ছিলাম পরস্পর, আবারও ইয়াসে দেখা অনেক দেখা অনেক দিনের পর গো, অনেক দিনের পর হইছে দেখা অনেক দিনের পর গো, অনেক দিনের পর। পরে না দেখা যে এত বছর, না দেখাইলে এত বছর, না দেখা যে এত বছর, তাও ক্যামেরা পড়বনে কই না জানিয়া গেরো দেখা হইছিল, ও কোথায় তবে দেখলে আমার মনে কয় না জানিয়া গেরো দেখা হইছিল, ও ওরে লাগে যেন চিনি চিনি, লাগে যেন চিনি চিনি, তুই কিছু হবি নিশ্চয়, না জানিয়া গেলে দেখা হইছিল, ও আব্বাস কোথায় তবে দেখলে আমার মনে পায়, না জানিয়া গেলে দেখা হইছিল, ও কোথায়। আমি সাথী হারাই এই জগতের বাজার, মহসিন লেবু হারা আমি বড়ই একা, কাশেম হারা আমি বড়ই একা, পাপিত প্রাণ শীতল হয়তো পাইলে রে তোমার শীতল হইল পাইলে তোমার দেখা গো, পাইলে তো তোমার দেখা, শীতল হইল পাইলে তোমার দেখা গো, পাইলে তো তোমার দেখা। সাথী হারাই এই জগতের বাজার, লেবু চাল কাশেম চাল আমি বড় একা, আরে দয়াল আমি বড় একা, আমার পাপিত প্রাণ শীতল হইতো পাইলে তোমার শীতল হইল পাইলে তোমার দেখা গো, পাইলে তো তোমার দেখা, শীতল হইল পাইলে তোমার দেখা গো, পাইলে তো তোমার দেখা। আমি ঘুরি লইয়া কর্মের লেখা, ঘুরি লইয়া করবে লেখা, ঘুরি লইয়া কর্মের লেখা, আনছি যাই আসার সময় না জানিয়া গেরো দেখা হইছিল, ও কোথায় তরে দেখলে আমার মনে কয় না জানিয়া গেরো দেখা হইছিল, ও কোথায়। ধরে লাগে যেন চিনি চিনি, লাগে যেন চিনি চিনি, তুই কিছু হবি নিশ্চয়, না জানিয়া ঘুরে দেখা হইছিল, ও কোথায় তোরে দেখলে আমার মনে পায়, না জানিয়া ঘুরে দেখা হইছিল, ও কোথায়। আমি যতই দেখি দেখার সাত গো, ওরে কাশেম লেবু চা মিটে নাই জীবনে, মহাসিন বাবা মিটে নাই জীবনে, না দেখিলে চমকাই উঠি জল জবে এ নয়। তোর কারণে জল ধরে নয়নে গো, জল ধরে এ নয়নে, তোর কারণে জল ধরে নয়নে গো, জল ধরে এ নয়নে, তোর কারণে জল ধরে নয়নে গো, জল ধরে এ নয়নে। ও তাই বাহুল কবি রহমান
দেখা হইছিল ও কোথায় তরে দেখলে আমার মনে কয় না জানিয়া গের দেখা হইছিল ও তোরে লাগে জানো চিনি চিনি লাগে জানো চিনি চিনি তুই কিছু হবি না জানিয়া তোর দেখা হইছিল ও কোথায় তোরে দেখলে আমার মনে কয় না জানিয়া তোর দেখা হইছিল ও কোথায় তবে লাগে জানো চিনি চিনি লাগে জানো চিনি চিনি তুই কিছু হবি নির্ভয় না জানি না জানি আগের দেখা হইছিল ও কোথায় তোর দেখলে আমার মনে না জানি আগের দেখা হইছিল